রেসলম্যানিয়া 41 এর জন্য জেউস এবং গুন্থারের ম্যাচটা কিন্তু অফিসিয়াল হয়ে গিয়েছে। আর রেসলম্যানিয়ার জন্য এটা প্রথম ম্যাচ যেটা অ্যানাউন্স হয়েছে। আর এটা মেইন ইভেন্ট হবে ডেফিনেটলি নাইট 1 অথবা নাইট 2 তে হবে। আর যদি এটা মেইন ইভেন্টে না হয় তাহলে জেউসকে রয়্যাল রাম্বল জিতালো কেন, এটার কোনো সেন্স হবে না। প্রথমত এই যে ম্যাচ কার্ড সেটা গ্রাফিক আসলে অনেক ভালো, আর অবশ্যই এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট ডিজার্ভ করে, এর জন্য আমি অ্যাপ্রিসিয়েট করতেছি। আমার কাছে মনে হয় রিসেন্ট ইয়ারের বেস্ট গ্রাফিক এটা। তাসের একটা পাতা ছড়ানো থাকে সেখান থেকে আসতেছে, পুরো গ্রাফিকেই কিন্তু ওয়ার্ক করেছে এই টাসটা। আর ডাব্লিউডাব্লিউ যারা গ্রাফিক ডিজাইনার তারা খুব ভালো এফোর্ট দিয়েছে। আপনারা দেখতেও পাচ্ছেন গুন্থারের জন্য কাস্টমাইজ কার্ড, জেউসের জন্য কাস্টমাইজ কার্ড। আর গ্রাফিকটা যেহেতু ভালো হয়েছে আমি হোপ করতেছি গ্রাফিকের মতো ম্যাচটাও যেন ভালো হয়। পার্সোনালি এই ম্যাচের জন্য আমি অনেক হাইপ হয়ে আছি। আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটা খুব ভালো হবে এবং রেসলম্যানিয়াতে ভালো একটা মোমেন্ট দিবে। আর অবশ্যই গুন্থারের এটা তার টাইটেল রেনের শেষ ম্যাচ হবে। আর এই কয়েকদিন গুন্থার খুব ডিস্টার্ব করবে রোড টু রেসলম্যানিয়া যাওয়া পর্যন্ত জেউসকে। গুন্থার আগেই ক্লিয়ার করেছিল, তুমি যদি আমাকে চুজ করো তাহলে কিন্তু আমি তোমাকে অনেক বেশি ডিস্টার্ব করব। আর এক কথায় গুন্থার তাকে মৃত্যুর খেলার মতো খেলবে প্রত্যেকটা শোতে। আর সামনে যে কয়টা শো হবে জেউসের জন্য বিপদ ডেকে আনবে গুন্থার। আর রেসলম্যানিয়াতে যদি যায়, যদি একবার টেক ডাউন করে তাহলে কিন্তু সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন জিতে যাবে এবং রেসলম্যানিয়াতে ভালো একটা মোমেন্ট পাবে। আর এই যে চ্যাম্পিয়নশিপ রেইন আমার মনে হয় জেউসের বেটার হবে না, কারণ গুন্থারেরও বেটার ছিল না। আর এখানে আমি একটা জিনিস নোটিস করতেছি, অনেকে বলতেছে গুন্থার জেউসের কাছে হারবে। আমি বলবো এটা চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে, এই ব্যাপারটা কোন দৃষ্টিতে আমরা দেখি। আর যেহেতু তাদের ম্যাচটা অ্যানাউন্স হয়েছে, এরকম মাল্টিপল ম্যাচ আমরা খুব তাড়াতাড়ি অ্যানাউন্স হতে দেখতে পারি। এটা কেন, কারণ রোড টু রেসলম্যানিয়া শুরু হয়ে গিয়েছে। আর এটা নাইট 1-এ বা নাইট 2-তে হবে সেটা জানা নেই, যদি জানি তাহলে আপনাদের জানিয়ে দেব। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসল বাংলা বিডি। প্রথমেই কথা বলি এলিমিনেশন চেম্বারের বিষয়। আর ডাব্লিউডাব্লিউ আস্তে আস্তে এলিমিনেশন চেম্বারের দিকে যাচ্ছে। ডাব্লিউডাব্লিউ বিল্ড খুব ভালোভাবেই করতেছে এবং আমরা কিন্তু দুইটা সুপারস্টারকে অ্যাডভান্স হতে দেখেছি এলিমিনেশন চেম্বারের জন্য। প্রথম হচ্ছে উইমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ, সেটা হচ্ছে বেইলি, এবং মেন্স এলিমিনেশন চেম্বারের জন্য কিন্তু আমরা লোগান পলকে দেখেছি যে কিনা রে মিস্টেরিওকে হারিয়ে কোয়ালিফাই করেছে। আর যদি মেন্স এলিমিনেশন চেম্বারের কথা বলি সেখানে লোগান পল, ড্রু ম্যাকিন্টায়ার, সিএম পাঙ্ক, জন সিনা আছে। আর যদি উইমেন্স এলিমিনেশন চেম্বারের কথা বলি সেখানে বিয়াঙ্কা ব্লেয়ার, লিভ মর্গান, অ্যালেক্সা ব্লেস এবং বেইলি আছে। আর যেহেতু উইমেন্স এবং মেন্সে দুইটা স্পটই খালি, কারা কারা এটা ফিল আপ করে সেটা দেখতে হবে। আমার তো মনে হয় জেকা ফটো কনফার্ম, সে এন্ট্রি করবেই। সে হয়তো ব্রক লেসনারের একটা ট্রিটমেন্ট দিবে যেমনটা ব্রক লেসনার এর আগে এলিমিনেশন চেম্বারে করেছিল। আর যেহেতু লোগান পল অ্যাডভান্স করেছে, আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ লোগান পল এবং জন সিনার কিছু একটা করবে। এটা কেন বললাম, প্রথমে কিন্তু তারা সিএম পাঙ্ক এবং কোডির একটা রেসলম্যানিয়া ম্যাচ টিজ করেছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, রতে কিন্তু সেই জিনিসটা হয়েছিল। আর লোগান পলকে কিন্তু জন সিনাই এলিমিনেট করেছে। আমার মনে হচ্ছে লোগান পল জন সিনাকে এলিমিনেশন চেম্বারে এলিমিনেট করে দিবে। আমি পার্সোনালি চাই সিনা এবং কোডি হোক। দেখি আসলে ডাব্লিউডাব্লিউ কি করে। আপনাদের কি টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর কথা বলবো নিকি বেলার বিষয়। আপনারা জানেন ডাব্লিউডাব্লিউতে সে রিটার্ন করেছে, সে রয়্যাল রাম্বল এসেছিল এবং আমি তো আপনাদের বলছিলাম সে পার্মানেন্টলি ডাব্লিউডাব্লিউতে চলে আসবে। পার্মানেন্টলি না, মানে লম্বা একটা রানের জন্য। আর একটা ভিডিও এসেছে, আপনাদের আমি দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে ট্রেনিং করতেছে, একদম প্রপার ট্রেনিং করতেছে। সে যে ইনরিং কামব্যাক করবে সেটা এই ভিডিও দেখলেই বোঝা যায়। এমনিতে তো সে রয়্যাল রাম্বলে এসেছিল, বাট স্টিল ফিট থাকার জন্য সে এই ট্রেনিংটা করতেছে। আর অবশ্যই একটা সুপারস্টারের যদি মুভ করতে হয় কুইক, তাহলে তো ট্রেনিং করতেই হবে এবং এই ট্রেনিং এ সেই জিনিসটাই দেখা যাচ্ছে। আর উইমেন্স ডিভিশনে তারা কিভাবে ট্রেনিং করে নিকি বেলাকে দেখেই বোঝা যাচ্ছে। আগে কখন আমি ওইভাবে দেখিনি। আর নিকি বেলা যে টিজ করেছিল তার ইউটিউব চ্যানেলে ব্রি বেলা আসবে, সেটা তো আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম। আর নিকি বেলা কিন্তু ডাব্লিউডাব্লিউ রিং এ ট্রেনিং করতেছে। আমি ভেবেছিলাম তার পার্সোনাল ট্রেনিং সেন্টারে সে করতেছে, বাট ওইখানে ডাব্লিউডাব্লিউ লোগো আছে। আর এটাই বিজনেস, ট্রিপল এইচ সবার সাথে কাজ করতে পারে। এরপর রে মিস্টেরিওর বিষয় বলবো। আর রতে কিন্তু লোগান পল এবং রে মিস্টেরিওর ম্যাচ হয়েছিল এবং সেখানে অবশ্যই রে মিস্টেরিও হেরেছে। এটার জন্য ফ্যানরা কিন্তু অনেক বেশি আপসেট হয়ে আছে। আর এই ম্যাচে অবশ্যই আপনারা দেখেছেন রে মিস্টেরিওকে ডিসরেসপেক্ট দেখিয়েছে, মানে এমনটা আমেরিকানরা মানে। আর আমার কাছে একটু খারাপ লেগেছে। এটা কেন বললাম, প্রথমে লোগান পল রে মিস্টেরিওকে তার হাতে তুলেছে, দুইটা হাতে, দেন এমন ভাবে তাকে ফালিয়েছে, একদম
ডিসরেসপেক্ট লেগেছে। আর যদি ট্রুলি বলি লোগান পল এমনটা করতে পারে, কিন্তু যদি ডাব্লিউডাব্লিউর কথা বলি এটা ডাব্লিউডাব্লিউ হিসাবে সে করেছে, এটা ডাব্লিউডাব্লিউর বুকিং। লোগান পল জানতো যে লোগান পল কোয়ালিফাই করবে, এইভাবে কিন্তু লোগান পলের রে মিস্টেরিওকে ট্রিটমেন্ট দেওয়া ঠিক হয়নি। অবশ্যই রে মিস্টেরিও হল অফ ফেমার, এমনিতেই সে ফ্যান বয়, জানেন সবাই তাকে পছন্দ করে। আর আপনারা জানেন লোগান পলকে কেউই পছন্দ করে না, মাল্টিপল অনেক রিজনের কারণে লোগান পলকে সবাই হেট করে। বাট আপনাদের এটা শিওর বলতে পারি ফ্যানরা আপসেট লোগান পল এবং রে মিস্টেরিওর বিষয়। এমনি কোয়ালিফায়ার ম্যাচটা ঠিক ছিল, বাট সে যে অসম্মান করেছে সেটার জন্য ফ্যান অনেক বেশি রাগ হয়ে আছে। আর যদি রে মিস্টেরিওর বিষয় বলি, রে মিস্টেরিওকে কিন্তু লেজেন্ডের একটা বুকিং সেটা দেওয়া হচ্ছে না। এরপর কথা বলবো আন্ডারটেকারের বিষয়, এবং আন্ডারটেকার মানে ডেড ম্যান, সে কখন এই ক্যারেক্টারটা নিয়ে রিটার্ন করবে। এবং সে তার পডকাস্টে বলে ডেড ম্যানকে নিয়ে আসার জন্য অনেক বেশি মশলা দিতে হবে এবং অনেক টাকা দিতে হবে। সে এইভাবেই বলে যদি ডেড ম্যানকে আপনারা আবার দেখতে চান তাহলে অনেক পে করতে হবে, এবং বলে আমি ডাব্লিউডাব্লিউ কে অনেক বেশি চার্জ করব, আর আমি যেমন আছি মার্ক ক্যালোভে সেটাই হয়ে থাকবো। আপনারা জানেন আন্ডারটেকারের রিয়েল নেম হচ্ছে মার্ক ক্যালোভে। যদি আপনারা ডেড ম্যানকে নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনাদের পে করতে হবে। রেসলম্যানিয়া 40 তে দেখেছিলাম সে মার্ক ক্যালোভে হয়ে এসেছিল, মানে নর্মাল যেটা সেভাবে এসেছিল। ডেড ম্যানও না, সে যেটা ইচ্ছা সেটাই পরে এসেছিল, একটা জ্যাকেট হয়তো পরে এসেছিল। আর রিসেন্ট যদি আপনারা আন্ডারটেকারকে দেখেন ডেড ম্যানের ক্যারেক্টারটা নিয়ে আসেনি, এবং সে বলতেছে সেই ক্যারেক্টারটা কমপ্লিটলি রিটায়ার হয়েছে। এমনিতে আন্ডারটেকার বলে দুইটা শর্ততে সে আসবে, প্রথমত এই ক্যারেক্টারটা নিয়ে আসলে আমাকে অনেক বেশি পে করতে হবে, এবং সেকেন্ড হচ্ছে আমি চাই স্টোরিতে মার্ক ক্যালোভের ক্যারেক্টারটা নিয়েই আসতে। শুরুতে সেই ক্যারেক্টারটা থাকবে এবং সে কিছু করতে পারবে না, দেন আমি ডেড ম্যানের ক্যারেক্টারটা নিয়ে আসবো, এবং অবশ্যই এটা সাপোর্ট করার জন্য। আর এইভাবে সে তার পডকাস্টে এই কথাগুলো বলে, প্রথমত অনেক পে করো, আর সেকেন্ড হচ্ছে স্টোরি এমন ভাবে দেখাও মার্ক ক্যালোভে পারতেছে না, এর জন্য ডেড ম্যানের ক্যারেক্টারটা নিয়ে আসতে হয়েছে। আর এটা তখনই হবে যখন আন্ডারটেকার প্রস্তুতি নিবে এবং বলবে এটা আমার লাস্ট ফিউড। আমার মনে হয় আন্ডারটেকারের থেকে ফ্যানরা মুভ অন করে নিয়েছে, আবার তাকে নিয়ে এসে সবকিছু জাগানোর কোনো দরকার নেই। পার্সোনালি আমি চাই আন্ডারটেকার যেমন রিটায়ার আছে ব্যাকস্টেজে কাজ করতেছে তেমনই থাকুক, আর মাঝে মাঝে সে আসে অনেক সুপারস্টারকে ওভার করার জন্য, যেমন কোডির জন্য এসেছিল, তারপর রিয়া রিপ্লিকে ওভার করার জন্য এসেছিল। এইভাবে করলেই ভালো হয়, ফিউডে না আসলেই ভালো হবে। আপনারা এটার বিষয়ে কেমন চিন্তা করেন বা কি ভাবেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর বলবো প্যান্টার বিষয়। আপনারা জানেন প্যান্টা রিসেন্টলি ডাব্লিউডাব্লিউর মধ্যে এসেছে, এবং সে যে লাইমলাইট গেইন করেছে আর্ন করেছে সেটা আসলে অনেক ভালো। এমনিতে কিন্তু ডাব্লিউডাব্লিউতে এত ফাস্ট গ্রো কেউ করতে পারেনি যেভাবে প্যান্টা করেছে। সে হাইপ নিয়ে এসেছে, এখনো হাইপ মেনটেন আছে, কিন্তু কিছু ডাব্লিউডাব্লিউ ফ্যানরা এখনই এটা মনে করতেছে যে প্যান্টাকে ডাব্লিউডাব্লিউ শেষ করে দিয়েছে। কিভাবে আমি আপনাদের বলি। আর প্যান্টাকে দিয়ে ডাব্লিউডাব্লিউ মেইন ইভেন্ট শোতে রেসলিং করিয়েছে, এটা হচ্ছে র শেষ হওয়ার পর। আর এটা কিন্তু মানডে নাইট র মেইন ইভেন্টের বিষয় না, নর্মাল আগে যে টিভিতে মেইন ইভেন্ট শো আসতো সেটা, এবং সেখানে রেসল করেছে। আপনারা জানেন সেই শোতে নর্মাল রেসলাররাই রেসলিং করে, মানে আমি আপনাদের বলি যারা টিভিতে আসতে পারে না তাদেরকে ডাব্লিউডাব্লিউ মেইন ইভেন্টে দেয়। আর ফ্যানরা বলতেছে যে এটা কি করেছেন, প্যান্টাকে ডাইরেক্ট মেইন ইভেন্টে দিয়ে দিয়েছেন। বাট আমি আপনাদের বলি প্যান্টাকে কিন্তু হুট করে পুশ করা যাবে না, ডাব্লিউডাব্লিউ জোর জবরদস্তি যদি করে ফ্যানরা কিন্তু মুভ অন করবে। এই প্যান্টার জন্য একটা কাহিনী তৈরি করতে হবে, স্টোরি হবে, দেন তাকে ডাব্লিউডাব্লিউ পুশ করতে পারবে। আর প্যান্টাকে মেইন ইভেন্টে দেখে অনেক ফ্যানরা আপসেট হয়ে আছে, ডাব্লিউডাব্লিউ তাকে কোথায় দিয়েছে এটাই বলতেছে টুইটারে। এরপর বলবো স্ম্যাকডাউনের ভিউয়ারশিপের বিষয়, এবং আপনারা জানেন লাস্টে সোলো সিকো এসেছিল, আর এটা অবশ্যই ইউএসএ নেটওয়ার্কের ভিউয়ারশিপ। আর এই সপ্তাহের আগের ভিউয়ারশিপটা আপনাদের বলি এবং সেটার সাথে কম্পেয়ার করব। এর আগের সপ্তাহে 1.578 মিলিয়ন ভিউয়ারশিপ এসেছিল, আর যদি এই সপ্তাহে স্ম্যাকডাউনের কথা বলি সেটা ডাউনে গিয়েছে, আর এটা হচ্ছে 1.507 মিলিয়ন ভিউয়ারশিপ। আর এখানে কিন্তু ভালো ডিফারেন্স হয়েছে, মানে নিচে নেমেছে। আমি আপনাদের আরেকটা কথা বলি, যদি একবার ভিউয়ারশিপ ডাউন হয় তারপরে সপ্তাহে আরো ডাউন হয়, তারপরে আরো ডাউন হয়, মানে ডাউন হলে একদম নিচে পড়ে যায়। আর এটা স্ম্যাকডাউনের জন্য ভালো জিনিস না, বাট এই জিনিসটা অনেকদিন ধরে হয়ে আসতেছে। এরপর বলবো লেন্সে আনোয়ারের বিষয়। আর আপনারা জানেন সে রোমান রেন্সের কাজিন, সে অলরেডি ডাব্লিউডাব্লিউর সাথে সাইন আছে, আর সে কিন্তু রিং এখনো আসেনি। আর রিপোর্ট জানা গিয়েছে সে অ্যাকচুয়ালি ইনজুরির জন্য আউট হয়ে আছে, সে এনএক্সটি-তে থাকার কথা ছিল, বাট এখন তাকে নিয়ে একটা নতুন পজিটিভ আপডেট জানা গিয়েছে। আর অবশ্যই এটা ফাইটফুল দিয়েছে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লেন্স আনোয়ার রোমান রেন্স কাজিন, হি ইজ এক্সপেক্ট টু বি মেডিকেলি ক্লিয়ার টু রিটার্ন টু দ্য রিং। অ্যাজ এ রিমাইন্ডার হি সাইন উইথ ডাব্লিউডাব্লিউ ইন দ্য সামার অফ 2024। আর আমি কিন্তু এই আপডেটটা আপনাদের বলেছিলাম এর আগের বছর ডাব্লিউডাব্লিউর সাথে সাইন করেছিল, আর আমরা ভেবেছিলাম সে ব্লাড
ব্লাড লাইনে জয়েন করবে, কিন্তু এমন কিছুই না, সে এনএক্সটির পার্ট হবে। আর এনএক্সটিতে যদি একবার আসে আস্তে আস্তে সে মেইন রস্টারে আসবে। আর এখন লেন্স অনাই কামব্যাকের জন্য রেডি, মানে ইন রিং অ্যাকশনের জন্য রেডি। আর এটা একটা মেজর আপডেট ছিল রোমিনেসের কাজিনের বিষয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর মালাকাই ব্ল্যাকের বিষয় বলি, এবং মালাকাই ব্ল্যাক অফিসিয়ালি ফ্রি এজেন্ট হয়েছে। আর সে যে কোনো সময় ডাব্লিউডাব্লিউর মধ্যে আসতে পারে। আর এই জিনিসটা যদি রয়্যাল রাম্বলের আগে হতো তাহলে আমরা হয়তো রয়্যাল রাম্বলে তাকে দেখতে পারতাম। আর কাহিনী হচ্ছে এমন, পিডব্লিউ ইনসাইডারের একটা রিপোর্ট এসেছে এবং রিপোর্টের আগেই AEW তাকে তাদের রস্টার পেজ থেকে সরিয়ে দিয়েছে। আর এটা পিডব্লিউ ইনসাইডারের আপডেট, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মালাকাই ব্ল্যাক ইজ নাও এ ফ্রি এজেন্ট অ্যাজ হিজ কন্ট্রাক্ট উইথ AEW হ্যাজ এক্সপায়ার্ড। মানে কি, মালাকাই ব্ল্যাক একদম অফিসিয়ালি ফ্রি এজেন্ট হয়েছে এবং AEW এর সাথে তার ডিল শেষ। AEW এর সাথে তার ডিল শেষ, তার মানে সে যে কোনো সময় WWE তে আসতে পারে। আর আপনাদের হয়তো প্রশ্ন, এখানে কি নন কমপ্লিট কস্টটা থাকবে? উত্তর হচ্ছে না, কারণ আমরা দেখেছি WWE যদি কোনো সুপারস্টার বা কোনো কোম্পানির সুপারস্টারকে যদি রিলিজ করা হয় তাহলে 90 ডেজের একটা ক্লজ থাকে। আর যদি এই কেসের কথা বলি, তার ডিল এক্সপায়ার হয়েছে, তার ডিলটা পুরো কমপ্লিট করেছে, তারপর সে ফ্রি এজেন্ট হয়েছে। আর মালাকাই ব্ল্যাক যদি চায় সে মানডে নাইট রতে আসতে পারবে, অথবা সামনে স্ম্যাকডাউন সেখানেও আসতে পারে। আর আমি চাই সে যদি WWE তে আসে WrestleMania 41-এ কারো জন্য সারপ্রাইজ অপোনেন্ট হোক। আর মালাকাই ব্ল্যাককে কি আপনারা WWE তে আবার দেখতে চান? কমেন্ট করে জানাতে পারেন। এর পরের স্টোরি হচ্ছে, সেটা হচ্ছে WWE ট্রেডমার্কের বিষয়। আর WWE অনেক ট্রেডমার্ক ফাইল করেছে রিং নেমস এর জন্য, আপনাদের আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন। আর এটা রেসলিং ওপস করেছে। WWE হ্যাজ ফাইল টু ট্রেডমার্ক সেভারাল নেমস, প্রথমত অসিরিয়াস গ্রিফিন, দেন হেজ জেমসন, দেন ট্রিল লন্ডন, দেন হার্লি লেগেন্স, দেন সামার স্করেল, দেন জ্যাক্স পাসলি, দেন ম্যাসলিন হলিডে, দেন ড্রাইকোনক্স, টেড ওয়াল্ডার, ট্র্যাক্সটন কোল, চ্যান্টান মর্নো এন্ড এরিয়া বেনেট। আর এখানে টোটাল নেম আছে, জানি না এত রেসলার কি WWE এর কাছে অলরেডি আছে যাদের জন্য তারা এই ট্রেডমার্কটা করেছে। আর আমার মনে হচ্ছে তারা এসব নাম মাথায় এসেছে, ট্রেডমার্ক করে দিয়েছে, পরে যদি কোনো সুপারস্টার আসে তার ক্যারেক্টারের সাথে শুট করলেই এই নামটা দিয়ে দিবে। আর এই নামগুলো আসলে অদ্ভুত। ম্যাসিন হলিডে কারো নাম হতে পারে? সামার সরেল, সামার স্ল্যাম রাখলেই তো হতো। আর নামগুলো তো আপনাদের বললাম, আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর হয়তো সামনে গিয়ে আপনারা টেলিভিশনে একটা একটা নাম বা এই নামের সুপারস্টারদের আপনারা দেখতে পারেন, বিশেষ করে এনএক্সটিতেই হবে। যারা এনএক্সটি দেখেন তারা অবশ্যই নোটিস করবেন। এরপর বলবো রকের স্ট্যাটাসের বিষয়, এবং তাকে নিয়ে একটা মেজর আপডেট আছে, সে কি রেসলমেনিয়াতে থাকবে কিনা। আর তার লেটেস্ট স্ট্যাটাস হচ্ছে সে স্টিল প্ল্যানে নেই রেসলমেনিয়ার জন্য। আর বলা হচ্ছে WWE যে ক্রিয়েটিভ টিম তারা সেম প্ল্যানেই যাচ্ছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এক কথায় রককে ছাড়া রেসলমেনিয়া হবে। আর এটা আবার আনফরচুনেট আপডেট, বাট এখন মনে হয় না রক যদি আসে ফ্যানদের সেই মোমেন্টটা ফিরে আসবে। যদি আসে সে কি এমন করবে? অল্প কিছু টাইম বাকি, এলিমিনেশন চেম্বার চলে আসলো, তারপর রেসলমেনিয়া। প্রথমে সে যদি রয়্যাল রাম্বলে আসতো, অ্যাটলিস্ট 2টা মাসের একটা বিল্ড আমরা দেখতে পারতাম। আর লেটেও যদি আসে কি হবে? রোমানের সাথে তো ভালো কোনো বিল্ড হবে না। আর এইসব কথা বলে লাভ কি? রক যদি আসে তাহলে বলে লাভ আছে, যদি সে না আসে সেটাই ভালো। রোমান রলেন্স সিএম পাঙ্কের ম্যাচ দিলেই ভালো হবে, অথবা রোমান এবং রলেন্সের ম্যাচটা দিলেও হবে, এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারবো। আর রকের বিষয় আপনাদের প্রতিনিয়ত আপডেট দিয়েই থাকতেছি। সবার আগেই কিন্তু ডেভ মেডিসর বলেছিল রক আসবে না, আর এখন রককে ছাড়াই WWE আগে যাচ্ছে। আর আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।